তো সবাইকে তরিস ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ঠিক কোনো ব্লগ নয়, আজকে হচ্ছে সেলিব্রেশন হবে। আমাদের 100 কে হয়েছে আর আমরা প্লে বাটন পেয়েছি, তো দুটোরই সেলিব্রেশন আমরা একসঙ্গেই করছি। তো আমরা বলেছিলাম যে একটু অন্যভাবে করতে চেয়েছিলাম। নরমালি আমরা চেষ্টা করি এইভাবেই করা। তো এখানেই কাছে একটা কৈখালিতে একটা ইট খোলা রয়েছে, ইট ভাটা রয়েছে ট্যাংরাখাল বাজারে। তো ওখানে ভিন রাজ্য থেকে অনেক লোক এসে কাজ করে, অসহায় লোক, তাদের সন্তানদের জন্য আমরা কিছু খাবার সামগ্রী নিয়ে যেতে চাই এবং তাদের সাধ্যমতো যদি একটু হাসি ফোটাতে পারি, এটাই আমাদের কাছে সেলিব্রেশন। তো সত্যি কথা সঙ্গে বাবা মাকেও নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কেক কাটিং ঠিক মানে ও পার্সোনালি মানে এটাকে পছন্দ করে না। ও পার্সোনালি আমার ঠিক মনে হয় যে কেক কেটে নিজের আনন্দ না করে সেটা যদি সেলিব্রেশনটা যদি অন্যভাবে করা যায় তাহলে আরো 5 জনের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই অনেক কিছু। তো চলো বেশি কথা বলবো না, কারণ আমাদের খাবার অর্ডার দেওয়া রয়েছে, সেগুলো এখন আনতে যাব, তারপরে ওখানে যাব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো আমরা চলে এসেছি যেখানে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল। আমাদের বগুলা খুব ভালো বিরিয়ানি বানায় এখানে, হাজি বিরিয়ানি। তো এখানে আমরা চলে এসেছি, এখান থেকেই বিরিয়ানি নেব। তো বিরিয়ানিটা প্যাকিং হচ্ছে, আমরা চলে এলাম জল নিতে। তো খুব সামান্য কিছু আয়োজন করেছি, যতটুকু আমি পেরেছি একটুখানি। তো আমরা একটু বিরিয়ানি, একটু জল, আর যেহেতু বাচ্চাদের জন্য আয়োজনটা করা সেহেতু একটা ক্যাডবেরি দিলে আমার মনে হয় ওরা ভীষণ খুশি হবে। তো সেই জন্য ক্যাডবেরি নেওয়া হচ্ছে আর একটু মিষ্টি মুখ করাবো ওদেরকে। তো এই হচ্ছে মানে আয়োজন করা হয়েছে আজকে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি আর আমরা ওখানে যে কেয়ারটেকার আছে ওনাকে বলে দিলাম যে সব বাচ্চাদের এক জায়গায় আসতে। তো আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের বাড়ির কাছে সেহেতু তোমাদের দাদাভাইকে সকালবেলা পাঠিয়েছিলাম যে এখানে মানে কটা বাচ্চা আছে। তো সেই অনুযায়ী খাবার নিয়ে এসেছি, একটু বেশিই নিয়ে এসেছি, কারণ বেশি হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু কম পড়ে গেলে তখন আমার খুবই খারাপ লাগতো। ওই জন্য একটু বেশিই নিয়ে এসেছি, যদি বেঁচে থাকে তখন তাদের গার্জিয়ানদেরও কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এতটাই ভালো লাগছিল আর তোমাদের এত ভালোবাসাই যে আমার ইচ্ছাটা মানে পূরণ হয়ে দুগুণ হয়ে গেল বলতে পারো। কারণ বাচ্চাদেরকে তো দিতেই পেরেছি এবং তার সঙ্গে তাদের বাড়ির লোকজনদেরকেও দিতে পেরেছি। মানে সবারই হয়ে গেছিলো, যতটুকু আমরা খাবার এনেছিলাম অনেকটাই বেশি এনেছিলাম, যার জন্য সবার হয়ে গেছে। এটা খুবই ভালো লাগছিল। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগতো, আমার ভীষণ ইচ্ছা যে ওদেরকে একদিন আমি নিজের হাতে রান্না করে কিছু মানে যদি খাওয়াতে পারতাম তখন আমার আরও ভালো লাগতো। কিন্তু এখন তো পারছি না, মানে সম্ভব নয় এখন, তোমরা তো জানোই আমার পক্ষে এখন কেন সম্ভব নয়। তো ওই জন্য মানে যতটুকু যেরকম পারছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি। তো আমি তো আগেই বলেছি কী কী আয়োজন করা হয়েছে। একটু বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে আর দুটো করে মিষ্টি দেওয়া হয়েছে। ছোট ছোট যে বক্সগুলো দেখতে পাচ্ছ ওর মধ্যে মিষ্টি আছে আর একটা চকলেট আর একটু জল। তো ওরা তো ভীষণই খুশি আর ভীষণ ভালো, এখানকার সব বাচ্চাগুলো ভীষণই ভালো, আমাকেও ভীষণ ভালোবাসা দিয়েছে এখানে, খুবই ভালো।
আর এটা একটা দারুণ অনুভূতি, মানে এটা বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগে এদের কাছে আসলে, খুবই ভালো লাগে। তো আর একটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা যে লোক দেখানোর জন্য এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তোমরা সেলিব্রেশন ভিডিও চেয়েছিলে, তো সেই জন্যই আমার ভিডিওটা করা। আর একটা যেটা মানে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে অনেকেই তো ব্লগ করে, তো আমরা চাই যে এই ভিডিওটা দেখে আরও 5 জন ব্লগার এরকম কিছু করার চেষ্টা করুক। আর এই সেলিব্রেশন ভিডিওটার জন্য তোমরা অনেকে ওয়েট করেছিলে কদিন ধরে, প্রচুর কমেন্ট আসছিল যে দিদি তোমার 100K হয়ে গেল তখনও সেলিব্রেশন করলে না, আবার প্লে বাটন পেয়ে গেলে তখনও সেলিব্রেশন করলে না। তো একটু সময় সুযোগের অপেক্ষায় ছিলাম আমি, যে সেলিব্রেশন তো অবশ্যই করব আমরা, মানে করছি এই যে আজকে, তো একটু সময় সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। তো এই দেখো এই 2 প্যাকেট আমি সন্দেশ নিয়ে এসেছিলাম আগের দিন, যে মায়ের মন্দিরে যে আমি মানে আর কি ভোগ দিতে গেছিলাম, তো সেই প্রসাদটা আর কি পরের দিন সকালে গিয়ে নিয়ে আসা হয়েছে, কারণ নিশিরাতে পুজো হয়েছে, তো পরের দিন গিয়ে যেহেতু প্যাকেটে নাম লেখা ছিল, গিয়ে প্রসাদটা নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম আমাদের বাড়ির জন্য রেখেছি, আমাদের জন্য রেখে একটু প্রসাদ, তারপরে আমি ভাবলাম ওদেরকে একটু প্রসাদ দিই। তো সেই প্রসাদটা এখন দিচ্ছি সবার হাতে হাতে। তো সবশেষে যেটার জন্য আর কি আজকের এই আয়োজন, সিলভার প্লে বাটন, শুধুমাত্র তোমাদের জন্যই পসিবল হয়েছে এবং তোমাদের জন্যই আজকে আমি এই কাজটা করতে পেরেছি। তো ওদের সঙ্গে এই জিনিসটা আমি একটুখানি শেয়ার করে নিলাম, খুশিটা ভাগ করে নিলাম। তো এখানে ফটো সেশন চলছে, যে ওদের সঙ্গে একটা ফটো তুলি প্লে বাটনটা নিয়ে, তো সেই জন্যই ফটো তোলাতুলি হচ্ছিল এখানটায়। তো এই দেখো একটা ছোট্ট বাচ্চা আমাকে টাটা করছিল, আমিও এখান থেকে টাটা করছিলাম। ওর মা আবার শিখিয়ে দিচ্ছিল যে টাটা বাই বাই বলো। তো আমরা আমাদের কাছের বাড়ি চলে এসেছি, আর ভীষণ আলাদা রকমের একটা অনুভূতি হয়। তো খুবই ভালো লাগছে, আর এটা একমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে। আর আমাদের পাশে থেকেও যাতে এরকম কাজ আমরা আরো ভবিষ্যতে করতে পারি। আর সেলিব্রেশন বলতে আমরা সবসময় এটাই আমাদের মাথায় আসে, সেলিব্রেশনের কথা আসলে, যে মানে বাইরে গিয়ে কিছু করার, আমরা নিজেরা আনন্দ করার থেকে আমার মনে হয় যে আরো 5 জন নিয়ে ওদেরকে নিয়ে যদি করি তাহলে আরো সেটা ভালো হয়। নিজেদের একটা আলাদা জন্য কিছু করতে পারলে ভালো লাগে, বেসিক্যালি কথাটা এটাই। আর এই ভিডিওটা করার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমরা কাউকে ইন্ডিকেটও করতে চাই না। মানে মূল কথা এটাই যে অনেকেই খারাপ কমেন্টস করবে আমি জানি, তো সেটাও আমরা ইগনোর করে যাওয়ার চেষ্টা করব। আর ভিডিওটার এই মূল কারণ এইভাবে করার কারণ এটাই হচ্ছে যে আমরাও অন্যান্য ব্লগারদের দেখেই শিখেছি যে ব্যাপারটা এইভাবে যদি কোনো সেলিব্রেশন করা যায়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়, ভালো লাগে। তো সেই অর্থে আমাদের দেখেও, এই ভিডিওটা দেখেও যদি অন্য কোনো ব্লগার বা অন্য কোনো মানুষ
তার সাহায্যের হাতটা বাড়িয়ে দেয় অসহায় শিশুদের জন্য হোক বা অন্যান্য 10 জন হোক 5 জন হোক নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবে আর কি সে ততটুকু করবে, যাতে আমাদের দেখেও আর একজন করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর সেকেন্ডলি হচ্ছে যে তোমরা অনেকেই কমেন্টস করছিলে যদি সেলিব্রেশন ভিডিও দাও, 100K হয়ে গেল, তারপরে প্লে বাটন পেলে সেলিব্রেশন ভিডিও চাই। তো সেই জন্য আরো বিশেষ করে দেওয়া যে আমরা এইভাবে সেলিব্রেশনটা করেছি এবং তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। অবশ্যই আমাদের পাশে থেকো, আগামী দিনেও যেন এরকম আমরা করতে পারি। আর তো আগেও আমরা এরকম করেছি 2-1 বার, তো ভবিষ্যতে আরো অনেকবার করতে চাই যদি তোমরা পাশে থাকো। আর আমাদের চ্যানেলে তোমরা কখনো না 50K 20K বা মানে কোনো সেলিব্রেশন ভিডিও তোমরা পাবে না। মানে ইউটিউবে 20K হয়েছে বা 50K হয়েছে বা 100K হয়েছে বলে কেক কাটিং করে কোনো সেলিব্রেশন আমাদের চ্যানেলে পাবে না। আমরা যেটা করেছি বিশেষ করে আজকে যে খাবার দাবারটা ডিস্ট্রিবিউট করেছে, তো তোমাদের প্রত্যেকের হাত, হ্যাঁ তোমরা যদি না থাকতে কখনোই সম্ভব হতো না। রয়েছে। তো তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ আমাদের পাশে থাকার জন্য, এরকম কাজ করার জন্য। তো এই মানে কেক কেটে যে সেলিব্রেশন, ওটা কিন্তু আমি কাউকে মানে কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, অনেকেই করে থাকে। তো সেটা যার যার চয়েস। অবশ্যই আমাদের এটা পার্সোনালি অবশ্যই খুবই ভালো, পরিবারের সঙ্গে কেক কেটে করাটাও খুব ভালো। তো আমরা একটু অন্যভাবে করতে চেয়েছিলাম, তো সেই জন্যই, আর কিছুই নয়। তো এখানে ভিডিওটা শেষ করছি। আর তোমরা আশীর্বাদের হাত বাড়িয়ে দিও, ভালোবাসা দিও, যাতে এরকম আরো মানে এরকম কাজ আমি করতে পারি। আর স্পেশালি থ্যাঙ্কস তোমাকে, কারণ আগেও আমি বলেছি ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে একটা বাড়ির বউ বা মেয়ে কিছু করা মানে ফ্যামিলি সাপোর্ট না থাকলে কখনোই পসিবল না। বিশেষ করে হাজবেন্ড যাদের বিয়ে হয়েছে, অনেকের হাজবেন্ড হয় না যে পছন্দ করে না সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করবে বা কিছু, তো ও যদি সাপোর্ট না করতো কখনোই পসিবল হতো না। প্রত্যেকেরই হাজবেন্ড সাপোর্ট করে বলেই কিন্তু সোশ্যাল মিডিয়া এসে নিজের পায়ে দাঁড়াতে পারে। তো তোমরাও ভিডিও বানাও, যারা ভিডিও নতুন শুরু করেছো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার। হ্যাঁ আজ ভিডিও আসছে না, কাল আসছে না, কিন্তু 3 দিনের দিন ঠিক আসবে। খেটে যাও, আমরাও কিন্তু খেটেই করেছি, আমরাও 1 লাফে কিন্তু উঠতে পারিনি। আস্তে 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 5,000 10,000 20,000 30,000 এরকম করে করে কিন্তু এগিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবে।